এই সফরের মাধ্যমে অর্থনৈতিক কি অর্জন হবে সেগুলো আমরা চুক্তিগুলো দেখলে ভালো করে বুঝতে পারবো। এখনো তো সেগুলো দেখতে পারিনি আমরা, তাই না, যে চুক্তি স্বাক্ষর হবে। তবে একটা জিনিস কি, আপনার প্রত্যাশার জায়গা থেকে আমি মনে করি যে নতুন তারা আর্থিক সহায়তা, আর্থিক দেবে, ঋণ দেবে, যেই ঋণ আমরা সবসময় তাদের কাছ থেকে পেয়ে থাকি, এবং তারা সেই ঋণের আমরা ব্যবহার করি মূলত তাদের কাছ থেকে জিনিসপত্র কিনতে, কারণ তারা আমাদের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার। তো সেই কেনবার জন্য তো পয়সার প্রয়োজন, সেই পয়সার একটা বড় অংশ তাদের কাছ থেকেই আসে, ঋণ হিসেবে আসে। সেটা চড়া সুদের ঋণ, চীনের না না, চড়া সুদে এই কথাটা অত্যন্ত ভুল। চড়া সুদে ঋণ নয়, 3% তারা ইয়ে করে অফিসিয়ালি, আর কিছু বিভিন্ন রকমের প্রসেসিং কিন্তু এটা অনেক বেশি। শ্রীলঙ্কা যেখানে 7-8% করে ঋণ নিয়েছে, আমরা তো সেইভাবে নিচ্ছি না। আমরা তাদের সাথে আলাপ আলোচনায় গভর্নমেন্ট টু গভর্নমেন্ট 3%-এর সুদে নেওয়া হচ্ছে। সেটা আমি মনে করি বাংলাদেশের জন্য অত্যন্ত ফেভারেবল, এবং আমাদের বহুদিন ধরে এইভাবে করে আসছে। খালি তাই না, আরেকটা জিনিস, আপনারা যদি একটু পিছনের দিকে তাকিয়ে দেখেন, যে বিভিন্ন সময় তারা আমাদেরকে যে ঋণ দেয়, তার হয়তো একটা বড় অংশ, কিছু অংশ আমরা শোধ করলাম, বাকিটা তারা মওকুফও করে দেয়। সুতরাং কিন্তু সেইটার আশায় আমরা বসে থাকবো না, আমাদের চেষ্টা করতে হবে আমাদের কিভাবে আমাদের সক্ষমতা বাড়ানো, তাদের ঋণ গ্রহণ করা, এবং তাদের সাথে যে তারা যে প্রকল্প আমাদের কাছে আমাদের সাথে করতে পারে, সেগুলো যাতে আমরা গ্রহণ করতে পারি, ব্যবহার করতে পারি, সেই সক্ষমতা আমাদের তৈরি করতে হবে। সেইটা হলো গুরুত্বপূর্ণ। আমাদের কতটা আমরা সহযোগিতা পেতে পারি, প্রথমে বললাম না যে চীন সেই ব্যাপারে খুব উদার, প্রযুক্তি ট্রান্সফারে তারা খুব বেশি ঝামেলা করে না, অনেক অন্য দেশ করে। সেই জন্যই তো চীনের সাথে আমাদের সম্পর্কটা এগিয়েছে অনেক ক্ষেত্রে। এই যে এখন আমরা যে ধরেন একটা ছোট্ট উদাহরণ দিই, আমরা বিভিন্ন রকমের অস্ত্রশস্ত্র তৈরি করি, আগে চীনারা তৈরি করতো, টেকনোলজি তাদের কাছ থেকে আসে, তারপরে সেটা আস্তে আস্তে আমাদের লোক সব শিখে বলছে এখন আমরাই করতে পারি। সুতরাং তারা এবং অন্যান্য যে কোনো প্রকল্প সবখানেই তারা, যেটা তাদের একটা নিয়মই আছে, তারা বড় কোনো প্রকল্প নিলে সেখানে বাংলাদেশি প্রকৌশলী এবং কি বলে টেকনিশিয়ানসদেরকে ব্যবহার করে, তাদেরকে ট্রেন আপ করে, এবং তারাই পরে সেটা গ্রহণ করে। তো একেবারে যে কোনো চীনের প্রকল্প দেখবেন সবখানে এটা, কিন্তু অন্য দেশের সাথে সহযোগিতা প্রকল্প সবসময় এই কাজটি হয় না, হয় অনেকের সাথে, কিন্তু সবার সাথে হয় না। তো সুতরাং আমি মনে করবো যে এই সফরের মাধ্যমে যে সমস্ত চুক্তি হবে, এবং যেই বিশেষ করে আর্থিক বাণিজ্য কীভাবে বৃদ্ধি করা যায়, বাংলাদেশের আরও বেশি জিনিস কীভাবে ওখানে রপ্তানি করা যায়, কারণ অনেক সুযোগ আছে সেখানে। বাণিজ্যের সম্ভাবনা অনেক ভালো, কিন্তু সেখানে আমাদেরকে তো দায়িত্ব নিতে হবে। এখন ওর যা জিনিস দরকার সেটাই তো আমাকে তৈরি করতে হবে, আমি যা ইচ্ছা তাই প্রডিউস করে তো আর ওখানে বিক্রি করতে পারবো না। সুতরাং আমাদেরও সেটা আরও বেশি গবেষণা করে বার করতে হবে যে আমি কি জিনিস তার দরকার, তার মধ্যে কোন জিনিস আমি সহজে উৎপাদন করতে পারি, সেইগুলো উৎপাদন করে তাকে বিক্রি করে। আর তাছাড়া তাদের যে এখানে ইনভেস্টমেন্ট আছে, তারা এখানে প্রোডাকশন করে বাইরে বিক্রি করছে। এরকম চীনের সাথে যতটা হচ্ছে অন্য অনেকের সাথে সেটা হচ্ছে না। সুতরাং আমি মনে করি এখানে সম্ভাবনা অপার, এবং সেই সুযোগটা যাতে আরও বাড়ে, আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর সফরের মাধ্যমে এই সুযোগগুলো আরও বৃদ্ধি পাবে। এবং সেগুলো একটা জিনিস হলো যে খালি চুক্তি সই করলে হবে না, আমাদের নিজেদের হোমওয়ার্ক ঠিক রাখতে হবে, নিজেদেরকে দক্ষতা করতে হবে, নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে, যাতে আমরা এগুলো সঠিকভাবে ব্যবহার করতে পারি। কোথায় আপনি আমাদের ঘাটতি দেখছেন, যেহেতু আপনি দীর্ঘদিন কাজ করেছেন কূটনীতিক হিসাবে, বাংলাদেশের দক্ষতার ক্ষেত্রে চীনের সঙ্গে আমাদের কোথায় ঘাটতি দেখছেন? ঘাটতি তো নানান ক্ষেত্রে। প্রথম কথা হলো আমাদের যেসব প্রজেক্টের ম্যানেজমেন্ট, এটা টেকনিক্যাল ব্যাপার না, খুব ম্যানেজমেন্টটা যদি আমরা ঠিক মতো না করতে পারি, আমরা শিখলাম তারপরে সেগুলোকে ব্যবহার করলাম না, ওরা আমাদেরকে ট্রেন করে দিয়ে গেলো, আমরা আরও নতুন লোকজনকে ট্রেন আপ করলাম, নিয়মিত করলাম না, সেখানে আমাদের সমস্যা হয়ে যায়। আর দক্ষতার ব্যাপারটা হচ্ছে যে লেগে থাকতে হয়। আমরা যদি কিছুদিন শিখলাম তারপর আর শিখলাম না, ছেড়ে দিলাম, তাহলে হলো না। একখান থেকে আরেকখানে ছুটে গেলাম, তাহলে হলো না। সেই জন্য আমাদেরকে লেগে থাকতে হবে, এবং আমাদেরকে যথেষ্ট কি বলা যায় শ্রমও দিতে হবে এইসব ক্ষেত্রে। এখন আমি অনেক কিছু করতেছি, আমাদের ধরেন চীনারা আমাদেরকে স্যাটেলাইট পর্যন্ত করে দিয়েছে, তাই না? কিন্তু সেগুলো তো আমাদের নিজেদের বিজ্ঞানী, আমাদের গবেষক তৈরি করতে হবে, আমাদের
প্রকৌশলী তৈরি করতে হবে যারা তারা সেগুলোকে ব্যবহার করতে পারে, নিজেরা যাতে এর পরবর্তীতে আমরা যখন আবার আরও এই ধরনের কিছু করব সেখানে যাতে আমরা নিজেরা অনেক কিছু তৈরি করতে পারি। এখন অনেক কিছুই আছে আমরা চীন থেকে আমদানি করে নিয়ে আসি, বিভিন্ন রকমের যন্ত্রাংশ, তারপর সেগুলো একখানে করে আমরা সেগুলোকে অন্যখানে বিক্রি করি, র মেটেরিয়ালস নিয়ে আসি, তারপর সেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন জিনিস তৈরি করে বিদেশে বিক্রি করি। কিন্তু এই র মেটেরিয়ালসগুলো ওখান থেকে আনতে হবে, কেন আমরা সেগুলো ওখানে তৈরি করতে পারি কি না সেটাও আমরা দেখতে পারি, তাই না? তো সেই জন্য যেমন আমরা অনেক কেমিক্যালস চায়না থেকে আনি, প্রচণ্ড বিশাল পরিমাণে কেমিক্যালস চায়না থেকে, কেন সেগুলো আমরা এখানে তৈরি করতে পারি কি